উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় দশম স্থান অধিকার করল কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা ঘোষ। তার প্রাপ্ত নাম্বার 487। এবারই প্রথম এই বিদ্যালয়ের কোনো ছাত্রী রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃতি ছাত্রী জানান আগামীতে WBCS এ অফিসার হতে চায় সে। কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকার বাসিন্দা মিষ্টান্ন ব্যবসায়ী স্বপন ঘোষ এবং গৃহবধূ অঞ্জনা ঘোষের ছোট মেয়ে অঙ্কিতা। 4 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট সে। তার এই সাফল্যে খুশি অঙ্কিতার বাবা মা সহ দিদিরা। পরীক্ষার আগে পড়াশোনার জন্য বাধা ধরা কোনো সময় ছিল না তার। দিনে 8 ঘন্টা পড়াশোনা করত অঙ্কিতা। 5 জন গৃহশিক্ষক ছিল তার। আগামীতে WBCS উত্তীর্ণ হয়ে প্রশাসনিক আধিকারিক হওয়ার ইচ্ছে অঙ্কিতার। বিদ্যালয়ের ছাত্রীর এই সাফল্যে উৎফুল্ল এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা চক্রবর্তী। বাধা ধরার নিয়ম ছিল না কোনো আমার। 8 ঘন্টা 5 জন। টিভি দেখতে ভালো লাগতো, খবরের কাগজ পড়তে, গল্পের বই পড়তে। আমি রবীন্দ্রনাথের লেখা পড়তাম, তারপর হচ্ছে দক্ষিণানন্দ মিত্র মজুমদার। না, স্কুল থেকে যতটা দরকার ছিল আর কি। যদি আমার কোনো বইয়ের অভাব হতো তাহলে ম্যামদেরকে বলে দিয়ে দিত। স্কুলে মানে ইংলিশ গ্রামার বিষয়ে হেল্প করতেন ইংলিশ ম্যাম, এই আর কি। মানে যে কোনো সাবজেক্টে কোনো অসুবিধা হলে ওই সাবজেক্টের ম্যাম আমাকে সাহায্য করতেন। তারপর ইচ্ছে না করলে একটু ঘোরাঘুরি করতাম, টিভি দেখতাম, তারপর আবার পড়তে বসতাম। প্রত্যাশা কি ছিল, মানে ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, জানি একটা ভালো রেজাল্ট করবো। 1 থেকে 10-এর মধ্যে থাকার তো ইচ্ছা ছিল বটেই, তবে সাফল্যটা পেয়ে আরো আনন্দিত আমি। বলছি যে এই যে মেয়ের সাফল্য, কি বলবেন? আমার কাছে ভালো লাগছে, আমার ভীষণ আনন্দ লাগছে। মানে কিভাবে পড়াশোনা করতো? আর কোনো পড়াশোনার রুটিন ছিল না। মোটামুটি যখন ইচ্ছে তখনই পড়াশোনা করতো, আবার ব্রেক দিত, তারপরে আবার টিভি দেখতো, আবার তারপরে আবার পড়াশোনা করতো। এইভাবে পড়াশোনা করতো। কোনো নির্দিষ্ট কোনো সময় ছিল না যে 6 ঘন্টা বা 5 ঘন্টা পড়াশোনা করতো। আমার কাছে খুবই গর্বিত লাগতেছে। স্কুলের দিদিমণি আছে, তাদেরও খুব আনন্দ লাগতেছে, তাদেরও সহযোগিতা স্কুলের একটা গৌরব। আমি ভাবিনি। না, আমি ভাবিনি। পড়াশোনায় আমার সব মেয়েরাই ভালো ছিল। আমার 4 মেয়ে, তা বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আর বাকি এখন বড় যে 2জন, ওরা বলে কি বনু আমরা তো পারলাম না, তুই চেষ্টা করে দেখ। ও পড়াশোনা সেরকম মানে নিয়ম ছিল না যে বাধা ধরা নিয়ম। ও পড়াশোনা করতে বেশি করতো না। ওর যখন ইচ্ছে হতো পড়াশোনা করতো, যখন হতো না টিভি দেখতো, এইভাবে আর কি পড়াশোনা করতো। হ্যাঁ, দিদিরা মানে এখন বর্তমানে যে বড়, ওতে এমএ কমপ্লিট করে চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছে, পড়াশোনা করতেছে। তারপরে 2nd ইয়ারে পরে বিয়ে ইভেন্সিয়াল কলেজে। এই তো। ও দিদির নাম সুপর্ণা ঘোষ। কোথায় শুনতে পেলেন? হ্যাঁ, এই যে রেজাল্ট আপনার মেয়ের, কোথায় শুনতে পেলেন? টিভিতেই খবর শুনলাম। টিভি খুলে বসেছিলেন? হ্যাঁ, ঘুরেছিলাম আমার মেয়েরা, আমি সঙ্গে ছিলাম বাসায়, তাই শুনলাম। হ্যাঁ ম্যাডাম, প্রথমবার আপনাদের স্কুল থেকে একজন ছাত্রী এই ধরনের সাফল্য পেয়েছে, কি বলবেন? কতটা প্রত্যাশা ছিল? না, আমাদের একদম মানে পুরোপুরি প্রত্যাশা ছিল। এইভাবেই বলছি ঘটনাটাকে। টেস্ট পরীক্ষার সময় যখন পরীক্ষা দিল, তার খাতা দেখে দিদিমণিরা আমার কাছে, আমি জিজ্ঞেস করেছিলাম কে কেমন করছে, দিদিমণিরা এসে বলছেন যে ওর খাতায় আমরা একটা ড্রপ দিতে পেরেছিলাম। তারপর ওকে আমি আলাদা করে ডেকে পাঠাই এবং আমি বলি তোমার থেকে কিন্তু স্কুল চেয়ে যাচ্ছে, তুমি স্কুলকে এই উপহারটা দিতে পারো, তুমি চেষ্টা করো, তুমি পারবে। তা আমরা কিন্তু প্রত্যাশা করেই ছিলাম। আমরা মাধ্যমিকও এবার আমাদের ভালো হয়েছে, আমাদের মাধ্যমিকও এবার প্রত্যাশা ছিল যে এবার খুব ভালো করবে। দুর্ভাগ্যবশত কিছু নম্বর কমে গেছে, কিন্তু ও যে করবে এটা আমরা একদম নিশ্চিত ছিলাম আর কি, সবাই। ঠিক আছে, আমরা জানতাম ও ভালো কিছু করবে। মোট কতজন পরীক্ষা দিয়েছিল স্কুল থেকে এবার? 124। একটু আমি আপনাকে ডাটাটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, একটু দেখে, একটু কনফিউশন আছে।